আসসালামু আলাইকুম দর্শক, আপনারা জানেন আমি একটা খবর পড়বো এখন প্রথম আলো থেকে। প্রথম আলোর এটা আজকের খবর, 8 তারিখের খবরটা হচ্ছে, মার খেয়ে হিরো আলম বললেন আওয়ামী লীগ আর বিএনপির পার্থক্য কোথায়। বিস্তারিত হচ্ছে, আলোচিত ইউটিউবার আশরাফুল হোসেন ওরফে হিরো আলম আজ রোববার বগুড়ার আদালত প্রাঙ্গণে মারধরের শিকার হয়েছেন। হামলার জন্য তিনি বিএনপিকে দায়ী করে বলেছেন, আগে আওয়ামী লীগের হামলার শিকার হয়েছিলাম, এবার হামলা করলো বিএনপি। আওয়ামী লীগ আর বিএনপির পার্থক্য কোথায়? হিরো আলম আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এবং সদ্য সাবেক প্রধান নির্বাচন কমিশনার সিইসি কাজী হাবিবুল আউয়ালের বিরুদ্ধে মামলা করতে গিয়েছিলেন। তিনি বগুড়ার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে নন্দীগ্রাম আমলি আদালত মামলা করে বের হওয়ার সময় ইজলাস কক্ষের ফটকে হামলার শিকার হন। হামলাকারীরা তাকে কিল ঘুষি মারার পর চ্যাংদোলা করে আদালত প্রাঙ্গণে বের করে মারধর করেন। পরে তাকে কান ধরে উঠবোস করানো হয়। আদালত প্রাঙ্গণে থাকা বহু মানুষের সামনে এই ঘটনা ঘটে। পুলিশ তাকে উদ্ধারে এগিয়ে আসেনি। পরে স্থানীয় লোকজন আহত অবস্থায় তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। হিরো আলমের অভিযোগ, তার উপর হামলায় নেতৃত্ব দিয়েছেন বগুড়া আদালতের আইনজীবী সহকারী সমিতির কার্যনির্বাহী কমিটির সদস্য রনি সরকার। হামলার কথা স্বীকার করে রনি সরকার বলেন, হিরো আলমের উপর হামলায় আমি বগুড়া বারের আইনজীবী ও বগুড়া জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক নাজমুল হুদা নেতৃত্ব দিয়েছি। হিরো আলম বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে কটূক্তি এবং দলের যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভির বিরুদ্ধে মামলা করেছেন বলে এই হামলা করেছেন এমনটাই দাবি। তবে হিরো আলমের উপর হামলার অভিযোগ অস্বীকার করেছেন বগুড়া জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক নাজমুল হুদা। তিনি বলেন, হিরো আলমের উপর হামলার ঘটনার সঙ্গে আমার কোনো সংশ্লিষ্টতা নেই। হিরো আলম বলেন, আওয়ামী লীগ নামে এক স্বৈরাচারের পতনের পর বিএনপি সন্ত্রাসী কার্যকলাপ শুরু করেছে। তারা আদালতের এজলাস কক্ষে আমার উপর হামলা করেছে, মারধর করেছে। আদালত মানুষের আস্থার জায়গা, ন্যায় বিচারের ভরসাস্থল। সেখানে বিএনপির সন্ত্রাসীরা আমাকে হত্যা চেষ্টা করেছে, সম্মানহানি করেছে। দর্শক, আপনারা জানেন এই হিরো আলম বগুড়া থেকে নির্বাচন করেছিলেন। পুরো খবরটা বললাম না। দর্শক, আপনারা জানেন হিরো আলম বাংলাদেশের একজন ইউটিউবার এবং যেখানেই পায় সেখানেই যায়। এই হিরো আলম আসলে যেখানেই পায় সেখানে যায় স্বভাবের। যাই হোক, এটা তার সাংবিধানিক অধিকার, এটা তার ব্যক্তিগত ব্যাপার। সে চাইলে প্রধানমন্ত্রী হিসেবেও দল গঠনও করতে পারে, চাইলে নিজেকে রাষ্ট্রপতি নির্বাচনেও অংশগ্রহণ করতে পারে, সেটা তার অধিকার। কিন্তু কথা হচ্ছে, আজকে 1 মাস পরে, সরকার প্রধান 1 মাস পরে হিরো আলম কেন গিয়েছেন বগুড়াতে এবং কেন তার উপর হামলা হবে, পুরো ঘটনাটা একটু অন্যরকম মনে হচ্ছে। তার উপরে বগুড়া জেলা বিএনপি যে বক্তব্য দিয়েছেন তাতে স্পষ্ট যে তারা আসলে এটার সাথে সংশ্লিষ্টতা নেই। আর যদি থেকেও থাকে, আসলে কেন একটা মানুষকে মারতে হবে আমি জানি না। হিরো আলমের মধ্যে কি আছে? হিরো আলমকে মেরে কি হবে? আমরা দেখেছি হিরো আলমকে যেভাবে আওয়ামী লীগ যেভাবে পেরেছে, ঢাকায় বনানী বিদ্যানিকেতনে মেরেছে, তারপরে বিভিন্ন জায়গায় হামলা শিকার হয়েছে। আসলে হিরো আলমকে মেরে, হিরো আলম অনেকদিন আলোচনায় নাই, নতুন করে আলোচনায় আনার কোনো যৌক্তিকতা আমি দেখি না। আর হিরো আলমকে কেন মারবে, কেন মারতে হলো, কেন স্বাধীন দেশে হিরো আলমের উপর মানে গায়ে হাত তুললো, এটা আসলে কাম্য না। যদিও যেই করুক, একটা মানুষ স্বাধীন বাংলাদেশে স্বাধীনভাবে বসবাস করবে, সে তার স্বাধীনতা অনুযায়ী সবকিছু সংবিধান অনুযায়ী সে করবে, পাবে। কিন্তু সেখানে তাকে গায়ে হাত তুলতে হবে কেন, এটা আমি দেখলাম না, বুঝলাম না। এটার জন্য অবশ্যই অতি উৎসাহী লোকজন দায়ী, যারা অতি উৎসাহী, যারা ভেবেছেন হিরো আলমকে মারলেই হয়তো কোনো একটা দলের চোখে পড়া যাবে, হিরো আলমকে মারলে হয়তো বা সেলিব্রিটি বনা যাবে। এরকম অনেক ধরনের লোকজন সমাজে থাকে, তো অনেক চিন্তা চেতনা। তো যাই হোক, যারাই মেরেছে আল্লাহ তাদেরকে ইমান দেখ, তাদের হেদায়েত করুক। আর হিরো আলমকে আল্লাহ সুস্থতা দান করুক, হিরো আলম সুস্থ থাকুক। ধন্যবাদ সবাইকে।